সালাকে স্পষ্ট ফাউল করা হয়েছে। এবার মুসলিম দেশের পক্ষ নিয়ে মুখ খুলে কি বলল ক্রিস্টিয়ানো রোনালদো? হ্যাঁ দর্শক, ঠিক এই প্রশ্নটি এখন পুরো ফুটবল বিশ্বের আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ 16 লড়াইটি কি আসলেই কোনো পরিচ্ছন্ন এবং নিরপেক্ষ খেলা ছিল, নাকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাজানো কোনো পুনর্নির্ধারিত ছক? আটলান্টা স্টেডিয়ামের সবুজ ঘাসে গতকাল রাতে যা ঘটল তা হয়তো ফুটবলের ইতিহাসে এক কলঙ্কজনক এবং কালো অধ্যায় হয়েই লেখা থাকবে। মিশরের রূপকথার মতো এক জয়কে কিভাবে রেফারির বাঁশির জাদুতে দিনের আলোতে ছিনতাই করে নেওয়া হলো তা দেখে আজ স্তব্ধ পুরো দুনিয়া। আর এই চরম অবিচার এবং নির্লজ্জ পক্ষপাতিত্বের পর আর চুপ থাকতে পারলেন না পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সবসময় মজলুমের পক্ষে এবং মুসলিম বিশ্বের সমর্থনে দাঁড়িয়ে যাওয়া এই মহানায়ক এবার সরাসরি মোহাম্মদ সালাহ এবং মিশরের পক্ষে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা নাড়িয়ে দিয়েছে খোদ বিশ্ব ফুটবলের সদর দপ্তরকে। রোনালদো ঠিক কি বলেছেন তা জানার আগে চলুন দেখে নিই মাঠের ভেতরের সেই ভয়ঙ্কর প্রহসনের আসল চিত্রটি। ম্যাচের অতিরিক্ত সময়ে যখন আর্জেন্টিনা তাদের জয়সূচক তৃতীয় গোলটি করে, ঠিক তার কয়েক মুহূর্ত আগেই মাঝ মাঠে অত্যন্ত স্পষ্টভাবে ফাউলের শিকার হয়েছিলেন মিশরের প্রাণভ্রমরা মোহাম্মদ সালাহ। সালাহকে পেছনে থেকে অবৈধভাবে তীব্র আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, যা ফুটবলের সাধারণ নিয়ম অনুযায়ী নিশ্চিত ফাউল। সালাহ নিজে রেফারির কাছে আবেদন করেছিলেন, এমনকি মাঠে থাকা ভিডিও প্রযুক্তির সাহায্য নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু রেফারি যেন সেই মুহূর্তে সম্পূর্ণ অন্ধ এবং বধির হয়ে গিয়েছিলেন। তিনি সালাহর কোনো কথাই শোনেননি, উল্টো খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং সেই আক্রমণ থেকেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। অথচ একটু পেছনে ফিরে তাকালেই আমরা দেখতে পাই রেফারির চরম দ্বৈতনীতি এবং ভয়ঙ্কর এক প্রহসন। প্রিয় দর্শক, আমরা জানি মিশরের দ্বিতীয় গোলটা বাতিল করা হয়েছিল অত্যন্ত সূক্ষ্ম একটি ফাউল ধরে। তখন রেফারি নিজ উদ্যোগে ভিডিও প্রযুক্তি চেক করে সাথে সাথে গোলটি বাতিল করে দিয়েছিলেন। একদিকে মিশরের বেলায় কড়া আইন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফাউল খোঁজার চেষ্টা, আর অন্যদিকে আর্জেন্টিনার বেলায় যেন সব মাফ। চোখের সামনে এমন নগ্ন পক্ষপাতিত্ব দেখে ডাগআউট বা মাঠের বাইরে থেকে মেজাজ হারিয়ে রেফারির দিকে তেড়ে যান মিশরের সহকারী কোচ। মিশরের সহকারী কোচের এভাবে রেগে যাওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ চোখের সামনে নিজের দেশের এমন সর্বনাশ এবং এত বড় একটা অবিচার কোনো দেশপ্রেমিকের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়, যার ফলে তাকে উল্টো লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। আজকের ম্যাচে রেফারি যা করেছে সেটা মনে থাকবে, সেটা ইতিহাস হয়ে থাকবে, যেটা হয়তো বা আজীবনও ভুলতে পারবে না মিশর এবং বিশ্ব ফুটবলের সাধারণ দর্শকরা। রেফারির এমন নির্লজ্জ কর্মকাণ্ড দেখে হতাশ হয়ে এক পর্যায়ে হেসেই ফেলেন মোহাম্মদ সালাহ। ভেতরে কষ্ট পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখের সামনে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে, কোটি মানুষের স্বপ্ন ভেঙে যাচ্ছে, অথচ এই মানুষটা হাসছে। কেন হাসছে জানেন? কারণ তিনি বুঝে গেছেন রেফারি এমন কাজও করতে পারে, একটি দলকে জেতানোর জন্য এতটা নিচে নামতে পারে, যা কোনোভাবেই বিশ্বাসযোগ্য ছিল না। সালাহর এই হাসি ছিল মূলত এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার প্রতি এক নীরব চপেটাঘাত। ফুটবল বিশ্লেষক এবং বোদ্ধাদের মতে পুরো বিষয়টি নিছক কোনো রেফারির ভুল নয়, বরং এটি কর্তৃপক্ষের সাজানো একটি অত্যন্ত সুপরিকল্পিত হাইপোথেটিক্যাল ট্যাকটিক্যাল সিনারিও। আমরা জানতাম ফুটবল ফেয়ার বা নিরপেক্ষ খেলা হয়, কিন্তু না, ফুটবল আসলে নিরপেক্ষ খেলা হয় না। ফুটবলে যেন অঘোষিতভাবে কমিটির টিম হয়ে গেছে আর্জেন্টিনা। এর পেছনের কারণটা সম্পূর্ণ ব্যবসায়িক এবং বিলিয়ন ডলারের বাণিজ্য। আয়োজকরা খুব ভালো করেই জানে আর্জেন্টিনা যদি আগেই বিদায় নেয় তাহলে তাদের বিশাল অঙ্কের লোকসান হয়ে যাবে। ফুটবলের প্রতি কোটি কোটি দর্শকের উন্মাদনা কমে যাবে, পৃষ্ঠপোষকরা মুখ ফিরিয়ে নেবে এবং বাকি ম্যাচগুলোতে তারা প্রত্যাশিত আয় করতে পারবে না। ফুটবলের মান এবং ব্যবসায়িক ভ্যালুটা ধরে রাখতে এবং টেলিভিশন সম্প্রচার সত্ত্ব থেকে বিশাল অঙ্কের টাকা পকেটে ভরতে আর্জেন্টিনাকে যে কোনো মূল্যে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতেই হবে। এতে কর্তৃপক্ষের লাভ, আয়োজকদের লাভ, পুরো পৃথিবীর লাভ। কিন্তু এই নোংরা রাজনীতির নির্মম বলি হতে হলো নিরীহ মিশরকে। শুধু লোকসান নয়, অনেক বড় ক্ষতি হয়ে গেল তাদের। ম্যাচটা তারা জিতেই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে কোনো না কোনোভাবেই হারিয়ে দেওয়া হলো।
যদি মিশরের ওই দ্বিতীয় গোলটি বাতিল করা না হতো তবে ম্যাচটি 3-3 গোলের সমতায় শেষ হতো। আর ম্যাচটি যদি পেনাল্টি শুট আউট বা টাই ব্রেকার পর্যন্ত গড়াতো তবে আর্জেন্টিনা নিশ্চিতভাবেই হেরে যেত। কারণ পুরো ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ যে পারফরমেন্স করেছেন তার চেয়ে শতগুণে বেশি আত্মবিশ্বাসী এবং ভয়ঙ্কর ফর্মে ছিলেন মিশরের গোলরক্ষক মোস্তফা। পেনাল্টি শুট আউটে গেলে মিশর যে নিশ্চিত জয় পেত তা আর বলার অপেক্ষা রাখে না। বছরের পর বছর ধরে একটি দল নিজেদের রক্ত পানি করে এমন একটি বিশ্বমঞ্চে পৌঁছায় আর একজন রেফারির একটি বাঁশি তাদের সেই সমস্ত স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দেয়। মিশরের কোটি কোটি মানুষ আজ চোখের জল ফেলছে। সালার মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের হয়তো এটাই ছিল শেষ বিশ্বকাপ, কিন্তু তাকে মাঠ থেকে বিদায় নিতে হলো মাথা নিচু করে নয়, বরং এক অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয়ে। আর ঠিক এই জায়গাতেই আর চুপ থাকতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শুরু থেকেই যিনি ফিলিস্তিন সহ বিভিন্ন ইস্যুতে মুসলিম বিশ্বের পাশে দাঁড়িয়েছেন, নিজের মহামূল্যবান পুরস্কার নিলামে তুলে সেই টাকা মজলুমদের জন্য দান করেছেন, তিনি আজ সালাদের এমন কান্না দেখে সরাসরি মুখ খুলেছেন। আন্তর্জাতিক ক্রীড়া মহলে জোর গুঞ্জন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ঘনিষ্ঠ মহলে রোনালদো তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফুটবল মাঠে এমন অবিচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সালাহকে করা ফাউলটি ছিল দিনের আলোর মতো স্পষ্ট। একটি দলকে সুবিধা দিতে গিয়ে আরেকটা দলের বছরের পর বছর করা পরিশ্রমকে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়াটা ফুটবলের জন্য চরম লজ্জাজনক। মিশর আজ হারেনি, তারা রেফারির নোংরা রাজনীতির শিকার হয়েছে। রোনালদোর এই কথাগুলো যেন আজ কোটি কোটি ফুটবল ভক্তের মনের কথারই প্রতিধ্বনিত হয়ে উঠেছে। রোনালদো তার বক্তব্যে আরও ইঙ্গিত দিয়েছেন যে ফুটবলের সৌন্দর্য আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যারা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে ফুটবলের সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছে তাদের পরিশ্রমের কোনো মূল্য আজ এই বাণিজ্যিক ফুটবল দুনিয়ায় নেই। একজন সত্যিকারের ফুটবল প্রেমী হিসেবে রোনালদোর এই প্রতিবাদী কণ্ঠস্বর প্রমাণ করে যে তিনি শুধু মাঠের ভেতরেই একজন কিংবদন্তি নন, মাঠের বাইরেও তিনি একজন অকুতোভয় সত্যের সৈনিক। দর্শক, একটি বিশ্বকাপের মঞ্চে এমন নগ্ন পক্ষপাতিত্ব ফুটবলকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয় না আজকের ম্যাচে মিশর নয় বরং হেরেছে স্বয়ং ফুটবল? আর আজকের ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ বা মেসি নয়, আসল খেলার সেরা খেলোয়াড় বা ম্যাচ সেরা হওয়া উচিত ছিল ওই রেফারির। এই পুরো ঘটনাটি এবং রেফারির পারফরমেন্স নিয়ে আপনাদের অত্যন্ত সুচিন্তিত মতামত অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন এবং এমন সাহসী ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে চ্যানেলটিতে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।